বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী তার আলমারি তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তখনই সেখানে আসে কুর্চি। কুর্চি এসে বলে, ও বৌদি ভাই, কি হয়েছে? কমলিনী বলে, মায়ের বন্ধকি গয়না ছাড়াবো বলে বাড়িতে কিছু টাকা এনে রেখেছিলাম। আরে আমি যে প্রাইজটা পেলাম আর কি, 5 লক্ষ টাকা, সেখান থেকেই কিছু টাকা তুলে এনেছিলাম। এখন একটা টাকাও খুঁজে পাচ্ছি না। কুর্চি বলে, তো তুমি আলমারি কেন খুঁজছো? তুমি তো টাকাগুলো লকারেই রাখো, তাই না? কমলিনী বলে, লকারেই তো রেখেছিলাম, আমার দিব্যি মনে আছে, কিন্তু সেখানেও পাচ্ছি না। লকারের চাবি তো আমার কাছেই, চুরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সেজন্যই আর কি আলমারিটাও দেখছিলাম। অনেক সময় তো আলমারিতেও টাকাগুলো রাখি। কুর্চি বলে, তোমার যখন স্পষ্টভাবে মনে আছে তুমি টাকাগুলো লকারেই রেখেছিলে, তার মানে টাকাগুলো এখন আর নেই। ওগুলো তুমি আলমারিতে খুঁজেও পাবে না। কমলিনী বলে, বলছো কি? কুর্চি বলে, হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। কমলিনী বলে, আমি তোমার কথাটা বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু লকারের চাবি তো আমার কাছেই। কুর্চি বলে, বৌদি ভাই, তুমি এতটা সহজ সরল কেন বলো তো? তোমার কি মনে হয় লকারের চাবি কেউ চাইলে বানাতে পারবে না? হয়তোবা অন্য কারোর কাছে ডুপ্লিকেট চাবিগুলো আছে। এখন তো আমারই ভীষণ খারাপ লাগছে। তখন আমি হুট করে বললাম ওই টাকাগুলো বর্ষার, এখন তো মনে হচ্ছে টাকাগুলো তোমার। কমলিনী বলে, কি করব বলো তো? এই বলে কমলিনী বিছানার ওপরে ধপ করে বসে পড়ে। তখনই সেখানে মিঠি আসে। মিঠি এসে বলে, কি হয়েছে গো মা? কমলিনী বলে, দেখ না মা, তোর ঠাম্মির গয়নাগুলো ছাড়ানোর জন্য বাড়িতে কিছু টাকা এনে রেখেছিলাম, কিন্তু একটা টাকাও পাচ্ছি না। তখনই মিঠি বলে, আমার তো মনে হয় কাল বর্ষাদের কোনো গয়নায় হারায়নি। বর্ষাদি ইচ্ছে করে টাকাগুলো নিয়ে নিল। কমলিনী বলে, সেটা যদি হয়েও থাকে তো এখন কি করব? কুর্চি বলে, কি আর করবে, বর্ষার কাছে জানতে চাইবে, টাকাগুলো দেখতে চাইবে। আচ্ছা বৌদি ভাই, ওই টাকার কিছু টাকা কি তোমার কাছে নেই? মানে কোনো টাকাই কি নেই? কমলিনী বলে, 5,000 টাকা আছে। আসলে নতুন ঠাকুরপো চলে যাবে তো, সেজন্যই 5,000 টাকা আমার ব্যাগে আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, তাকে কিছু উপহার দেওয়ার জন্য, সেই টাকাটুকুই আছে। তখনই মিঠি বলে, নতুন কাকু কবে যাবে পিসিমণি? কুর্চি বলে, সেটা আমায় কেন বলছিস? তুই তোর নতুন কাকুকেই কল করে জেনে নে। মিঠি বলে, নতুন কাকুকে কল করে জানবো কেন? তোমাদের সাথে তো রেগুলার কথা হয়, তোমরা জানো না? কুর্চি বলে, যাবে হয়তো কাল পরশুর মধ্যেই। মিঠি বলে, নতুন কাকু এখানকার সব পাঠ চুকিয়ে চলে যাবে, এখানকার চাকরিটাও ছেড়ে দেবে? কুর্চি বলে, তোর নতুন কাকু এই শহর ছেড়ে চলে যাচ্ছে, অন্য কোথাও চাকরি করবে। আমার জানা মতে একজন মানুষ তো আর 2 চাকরি করতে পারে না, তাই না? তাও আবার 2 জায়গায় বসে। তাই তোর নতুন কাকুই ভালো বলতে পারবে তিনি চাকরিটা ছেড়ে যাচ্ছেন নাকি কি করে যাচ্ছেন। তোর বেশি কিছু জানার হলে তুই তোর নতুন কাকুকে কল করে জেনে নে। এ বিষয়ে আর তুই আমাকে কিচ্ছু বলবি না। মিঠি বলে, কেন গো পিসিমণি, তুমি এমন রিয়াক্ট কেন করছো? কুর্চি বলে, কারণ আমি তোকে বলতে চাই না। মিঠি বলে, কেন? কুর্চি বলে, কারণ তুই নিজেই তোর নতুন কাকুকে ইনসাল্ট করেছিস, সেটা সবাই মেনে নিলেও আমি মানতে পারিনি রে। সেজন্যই এই বিষয়ে আমি তোর সাথে একটাও কথা বলবো না। মিঠি তখন কমলিনীকে বলে, মা, তুমিও নিশ্চয়ই এ বিষয়ে আমাকে কিছুই বলবে না? কমলিনী বলে, তোমার নতুন কাকু চলে যাক কিংবা থাকুক তাতে তোমার কি যায় আসে মা? তুমি এত কথা জেনে কি বা করবে? তবু যখন বারবার করে জানতে চাইছো তো বলছি, কাল তোমার নতুন কাকু চলে যাচ্ছে। প্রথমে হায়দ্রাবাদ যাবে, আর তারপরে ওখান থেকে ব্যাঙ্গালোর যাবে, আর তারপরে হয়তো সেখানকার কাজ মিটিয়ে বিদেশে চলে যাবে। কথাটা শুনেই মিঠি বলে, ও। এরপরেই কুর্চি কমলিনীকে বলে, বৌদি ভাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এবার চলো নিচে গিয়ে সবাইকে বলতে হবে। কমলিনী বলে, কাকে আর কি বলবো বলে তো, সে তো বুবলাই আর বর্ষা, ওদেরকে দুটো কথা বললে ওরা 10টা কথা শুনিয়ে দেবে, আবার সেই একই অশান্তি, আমার না আর ভালো লাগছে না। কুর্চি বলে, বৌদি ভাই, কারণে অকারণে তো সবসময় বাড়িতে অশান্তি লেগেই থাকে, অনেক সময় তো অনেক অহেতুক কারণে অশান্তি হয়, কথার ফুলঝুরি ঝরে সবার মুখ থেকে। অন্যায়ভাবে তো তোমার বুবলাই বর্ষা তারা কথা বলে, অশান্তি করে। এখন না হয় যৌক্তিক কারণেই তারা ঝগড়া করবে, অশান্তি করবে, কিন্তু টাকার কথা তো তাদের কাছে জানতেই হবে। কমলিনী বলে, জেনে আর কি করব, বর্ষা কি কোনোদিন স্বীকার করবে? কুর্চি বলে, তুমি তো বললে তোমার কাছে টাকা আছে, সেই টাকার নম্বর আর বর্ষার কাছে যে টাকাগুলো আছে সেই টাকার নম্বর মিল করলেই তো সবটা বোঝা যাবে, তাই না? এখানে তো আর না বোঝার কিছু নেই। আর তুমি যদি নাও পারো, মিটিল আর বাবিল ঠিক পারবে, ও 1 মিনিটে করে ফেলবে।
কমলিনী বলে না পারার কি আছে, টাকার নাম্বার মিলাতে হবে এই তো। কুর্চি বলে তাহলে এত ভয় কেন পাচ্ছ? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আগেই বর্ষাকে বলবে না তোমার টাকাগুলো চুরি হয়েছে, বরং বর্ষাকে বলবে ওর টাকাগুলো তুমি একবার দেখতে চাও, ব্যাস। মিঠি বলে আমার তো মনে হয় বর্ষাদের কোনো গয়নাই হারায়নি। পিসিমণি বলে আমার এখন সেটাই মনে হচ্ছে জানিস তো, কারণ বর্ষার মতন মেয়ের অতগুলো গয়না হারিয়ে গেলে ও কিছুতেই চুপ করে থাকতো না, পুরো বাড়ি মাথায় করতো। আর ও যে যতগুলো গয়নার কথা বলছে তার তুলনায় ওই টাকা তো সামান্য, ওই সামান্য টাকা নিয়ে সে কখনোই চুপ করে বসে থাকতো না। তখনই মিঠি বলে ঠিক আছে মা চলো, আজ যদি বর্ষা দিই ঠিকঠাক কথায় টাকাগুলো বার না করে তো দেখো আমি আর কি অবস্থা করি। কমলিনী বলে তুমি কিচ্ছু করবে না, কোনো অশান্তি করবে না। মিঠি বলে ঠিক আছে মা, তুমি ভালো করেই বর্ষা দিকে বলবে, তবুও যদি তোমার কথা না শুনে তখন আমাকে তো খারাপ হতেই হবে, আমাকে তো অশান্তি করতেই হবে। এরপর দেখানো হয় কুর্চি, মিঠি, কমলিনী সবাই ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে পিসি ঠাম্মি আর লক্ষ্মী বসে আছে। তখনই কমলিনী কুর্চি বারবার করে বর্ষার নাম ধরে ডাকতে থাকে। বর্ষা বলে আমাকে ডাকছিলে? কমলিনী বলে এই বাড়িতে তোমার নামই তো বর্ষা, অন্য কোনো বর্ষা নেই তো। বর্ষা বলে না মানে আজকাল তো তোমরা কেউ আমাকে আর সেভাবে ডাকো না, আমার ডাকও পড়ে না, সেজন্যই বলছি আর কি। কমলিনী বলে প্রয়োজন পড়ে না তাই তোমাকে ডাকা হয় না, আর তাছাড়াও তোমার সাথে কি আর প্রয়োজন থাকবে, প্রয়োজন পড়লেও তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না, আর সেটা তো অন্য কোনো বিষয়ে। যাই হোক বাদ দাও। বর্ষা কাল তুমি যে টাকাগুলো পেয়েছো সেই টাকাগুলো কোথায়, তোমার কাছে তো? বর্ষা বলে আমার টাকা আমার কাছেই তো থাকবে। কমলিনী বলে সেই টাকাগুলো নিয়ে এসো। বর্ষা বলে কেন, আমার টাকাগুলো আমি কেন আনবো? কুর্চি বলে কারণ বৌদিভাইয়ের কিছু টাকা হারিয়ে গেছে, তাই বৌদিভাই তোমার এই টাকাগুলো দেখতে চাই। বর্ষার তো চোখ মুখ শুকিয়ে যায়। মিঠি বলে হ্যাঁ আমরা চাইলেই হয়তো থানা পুলিশ করতে পারি, কিন্তু তার আগে ভালো করে তোমায় বলছি, তবুও যদি তুমি না শুনো তখন হয় থানা পুলিশ করতেই হবে। বর্ষা বলে তোমরা কি বলছো, হ্যাঁ কি বলছো? আমি টাকাগুলো মিথ্যে মিথ্যেভাবে নিয়েছি, আমার গয়না চুরি যায়নি? কি বলতে চাইছো বলো তো? আমার অতগুলো গয়না চুরি হয়ে গেল, আর এখন কি না ওই সামান্য কটা টাকা নিয়ে তোমরা আমাকে কথা শোনাতে এসেছো? এমনিতেও তো আমার সব গয়নার দাম উসুলই হয়নি, তার ওপর আবার এত কথা কেন, হ্যাঁ? তখনই কমলিনী বলে দেখো বর্ষা, আমি তো বললাম আমার টাকা হারিয়ে গেছে, আমি জাস্ট তোমার টাকাগুলো দেখতে চাই। তখনই বুবলাই বলে মা তুমি কালও তো বললে তোমার টাকা হারায়নি, তবে আজ কেন বলছো টাকাগুলো হারিয়ে গেছে? কমলিনী বলে কেন রে বুবলাই, তোর কি মনে হয় এক রাতের মধ্যে আমি প্ল্যান কষে নিয়েছি তোর বউয়ের টাকাগুলো আত্মসাৎ করতে মিথ্যে কথা বলছি? তোর কি মনে হয় তোর মা লুভি, তোর মা মিথ্যে কথা বলে নাকি একদিনে আমার সম্পর্কে তোর সব ধারণা পাল্টে গেছে? হ্যাঁ কোনটা বলতো? বুবলাই বলে মা তোমরা তো সরাসরিভাবে বর্ষাকে অবিশ্বাস করছো। কমলিনী বলে তোর বউ কখনো কি বিশ্বাস করার মতন কোনো কাজ করেছে? তুই বল না, ও একটাও সেরকম কোনো কাজ করেছে কি যাতে করে আমি ওকে বিশ্বাস করব? যাই হোক এত সব কথা বলতে চাই না। বর্ষা যাও টাকাটা নিয়ে এসো, আমি জাস্ট দেখব। বর্ষা বলে কেন, টাকা দেখে তুমি কি করবে, তোমার টাকার সাথে টাকা মেলাবে? কুর্চি বলে টাকা তো আর মেলানো যায় না, টাকায় থাকা নাম্বার মেলানো যায়। বর্ষার তখন চোখ মুখ শুকিয়ে আসে। বর্ষা বলে ওই টাকাগুলো আমার কাছে নেই। তখনই বড় ঠাম্মি বলে কি, টাকাগুলো তোমার কাছে নেই? এই তো বললে টাকাগুলো তোমার কাছেই আছে। বর্ষা বলে আমার অতগুলো গয়না চুরি হলো, তবু আমি অতগুলো টাকা এখানে রেখে দেব? আমি ওগুলো ব্যাংকে রেখে এসেছি। কুর্চি বলে তাতেও কোনো সমস্যা নেই, আমরা ব্যাংকে গিয়েই টাকার নম্বর মেলাতে পারবো। তখনই বুবলাই বলে আচ্ছা মা তোমার কত টাকা হারিয়ে গেছে? কমলিনী বলে 1.5 লাখ। তখনই বর্ষা বলে অতগুলো টাকা তুমি বাড়িতে তুলে এনে রেখেছিলে, তোমার কাছে কি কার্ড নেই, তুমি বাড়িতে কেন রেখেছিলে? কমলিনী বলে আমার টাকা আমি বাড়িতে কেন রেখেছিলাম, কোন প্রয়োজনে রেখেছিলাম সেটা তো তোমার জানার প্রয়োজন নেই বর্ষা, তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করো। বর্ষা বলে বললাম তো টাকাগুলো আমার কাছে নেই, ওগুলো আমি ব্যাংকে রেখে এসেছি। বুবলাই বলে বর্ষা তো অশান্তি করো না তো, আমি জানি তুমি আজ বাড়ি থেকে কোথাও যাওনি, যাও টাকাটা নিয়ে এসো, নম্বর মিলাবে, ব্যাস তাহলেই তো হয়ে গেল। আচ্ছা দাঁড়াও তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। এই বলে বুবলাই টাকা আনতে চাই। তখনই পিছন থেকে বর্ষা বলে দাঁড়াও, তুমি কি শুরু করেছো বলো তো? আচ্ছা তোমার মা তোমার পরিবার আমাকে অবিশ্বাস করছে, আমাকে চোর অপবাদ দিচ্ছে, আর তুমি তাদেরকে সাহায্য করছো? কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। বউয়ের কথা শুনে বুবলাই ওখানেই দাঁড়িয়ে পড়ে। কমলিনী বলে আচ্ছা মেয়ে তো তুমি, আমি তো তোমায় বলছি তুমি টাকাটা নিয়ে এসো, আমি শুধু দেখবো। আচ্ছা সব টাকা আনতে হবে না,
অন্তত কিছু টাকা নিয়ে এসো, আমি শুধু নম্বরটা দেখবো ব্যাস। কুর্চি বলে, আচ্ছা বর্ষা, তুমি কাল কত টাকা পেয়েছিলে? বর্ষা বলে, আমি গুনে দেখিনি। মিঠি বলে, বাবা, অতগুলো টাকা পেলে অথচ গুনে দেখোনি? বর্ষা বলে, না গো, আমি গুনে দেখিনি, কারণ ওইসব টাকা দেখেই তো আমি বড় হয়েছি। আমার বাবার তো অনেক টাকা আছে, বোঝনি? ছোটবেলা থেকে ওইসব দেখে অভ্যস্ত। তাই কিছু টাকা সামনে পেলেই হামলে পড়ে গুনে দেখবো অমন স্বভাব আমার নেই। আমি তো আর গরিব ছোটলোক ঘরের মেয়ে নই। তখনই মিঠি বলে, ও আচ্ছা, তুমি ওই লোকটাকে ছোট লোক বললে, গরিব বললে, আমার বাবা, তাই তো? ঠিক আছে, সে যদি এতটাই ছোট লোক হয়, এতই গরিব হয়, তো তুমি তার সাথে এতটা মিল কেন লাগিয়েছিলে? হ্যাঁ, কেন এতটা মিল দিয়েছিলে? কই, আমরা তো তোমাকে বারবার করে বারণ করলাম, তখন তো আমাদের কোনো কথা শোনানি। তখন তো সেই লোকটার আশেপাশে থাকতেই তোমার খুব ভালো লাগতো, আর এখন এতটা খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সে বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। বুবলাই বলে, মা, তুমিই বা এত টাকাগুলো কোথায় পেলে? তখনই কমলিনী বলে, ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস আমার কাছে টাকাগুলো ছিল না, তবু আমি মিথ্যে কথা বলছি, তাই তো? কুর্চি বলে, বুবলাই, তোর মা কিছুদিন আগে 5 লক্ষ টাকা প্রাইজ পেয়েছিল, সেখান থেকে 1.5 লক্ষ টাকা বাড়িতে তুলে এনে রেখেছিল, যাতে করে তোর ঠাম্মির বন্ধক দেওয়া গয়না সে ছাড়াতে পারে, ব্যাস। আর সেই টাকাটাই হারিয়ে গেছে। লকারে ছিল, লকার থেকেই হারিয়েছে। বর্ষা বলে, লকার থেকে কখনো কি টাকা হারায় নাকি? চাবি তো তোমার কাছে। তখনই কুর্চি বলে, সেই তো, যদি না কেউ ডুপ্লিকেট চাবি বানিয়ে রাখে। বর্ষা তখন চুপ হয়ে যায়। এদিকে লক্ষ্মী বলে, আমার গয়না গেছে গেছে, ওইসব গয়না আমার আর চাই না। যতই হোক, সংসারের জন্যই তো গয়নাগুলো দিয়েছিলাম, তার আর কোনো প্রয়োজন নেই। তখনই কুর্চি বলে, তুমি গয়না চাও না, বেশ ভালো কথা মা, কিন্তু বৌদি ভাই তার হারানো টাকা চায় না, সেটা তোমায় কে বলল? বৌদি ভাই তার প্রাইস থেকে ওই টাকাগুলো এনে রেখেছিল, ওই টাকাগুলো তো তার লাগবেই। বর্ষা, তুমি কি তোমার টাকাটা নিয়ে আসবে? বর্ষা বলে, না, আমি টাকাগুলো আনতে পারবো না। কমলিনী বলে, ঠিক আছে, তবে এবার যা হবে সেটার জন্য অপেক্ষা করো। তো বন্ধুরা, বুঝতেই পারছো, এইবার কিন্তু কমলিনী বর্ষাকে আর ছাড় দেবে না। বুবলাই বুঝতে পারবে তার বাবা যেমন খারাপ মানুষ, ঠিক তেমনি তার স্ত্রী খুব একটা ধোয়া তুলসী পাতা নয়। বেচারা বুবলাই সব দিক থেকে একলা হয়ে যাবে। তবে কি এবার কমলিনী বাড়িতে পুলিশ নিয়ে আসবে? পুলিশ তদন্তেই কি বর্ষার আসল রূপ প্রকাশ পাবে? পুলিশ কি বর্ষার কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নম্বর মিলিয়ে দেখবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।